সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ভোর 4:30, কিন্তু ভোর বলবো না সকাল বলবো সেটাই ভাবছি। 4:30 বাজছে, তাও দেখো চারিদিকে একদম পরিষ্কার হয়ে গেছে, ঝালাপালা হয়ে গেছে, মনে হচ্ছে যেন সকাল হয়ে গেছে। আর আজকে জানো দিদি আর আমি ভোর 3:30-র সময় উঠেছি ধান সিদ্ধ করার জন্য। তখন তো অন্ধকার ছিল, সেই জন্য কাজকর্মগুলো করিনি। একটু সকাল হলো তখন থেকে কাজগুলো করতে শুরু করলাম। দিদি ওদিকে ধানে জাল দিচ্ছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি, তাহলে দুই দিকটাই সামাল দেওয়া হবে। তো দেখো প্রথমে মালুলি দিলাম, তারপরে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দেব। এখন বাইরেটা না অতটা পরিষ্কার সকাল হয়নি, সেই জন্য ভাবলাম ঘরটাকে আগে ঝাড় দিয়ে মুছে নিই। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তো উঠোনে ঝাড় দেওয়া হলো না, কারণ উঠোনে ধান আছে। তা ওই যে সকালবেলা ঝাড় দিতে হয় বাসি উঠোন, নিয়ম রক্ষা করতে হয়। তো সেই জন্য নিয়ম রক্ষার জন্য একটু সাইডে সাইডে ঝাড় দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর দেখো এখন রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। লালি থাকে এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। লালির এই জায়গাটা ঝাড় দিয়ে তখন লালিকে বের করে দেব। অবশ্য লালিকে এত সকাল সকাল বের করি না। কেন বের করব বলো তো? লালি যে ঘরটায় থাকে গোয়াল ঘর, ওখানে না আমাদের ধান সিদ্ধ করা খড়গুলো রাখা আছে। বৃষ্টি হবে বলে গোয়াল ঘরেই রেখেছিলাম। তো ওকে যদি বের না করা হয় তাহলে ওইগুলো আমরা নিতে পারছি না। তো সেই জন্যই ওকে সকাল সকাল আজকে বের করে দিচ্ছি। আর এখন শুধু লালিকে বের করতে হয়, ছাগলগুলোকে বের করতে হয় না, কারণ ওরা আর কি খোলায় থাকে, বাধা থাকে না, সেই জন্য ওরা বাইরেই থাকে। লালিকে বের করে দিয়ে দেখো আমি ঘরগুলো মুছতে শুরু করলাম। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলছো তুমি একটা ঘর মোছার বালতি কেনো, কিন্তু জানো সেই দিন বাজারে গেছিলাম ঘর মোছার জন্য বালতি নিতে, কিন্তু যেখানে 30 টাকা দাম বালতি সেখানে 60 টাকা বলছে। তো সেই জন্য না আমি বালতি নিইনি। গ্রামে বিক্রি করতে আসবে তখন নেব বলেই আছি, কিন্তু গ্রামেও আর বিক্রি করতে আসছে না বলে নেওয়া হচ্ছে না। যাই হোক বন্ধুরা, চলো ঘরটা মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। সোদপুর থেকে ছবি চক্রবর্তী, সে লিখেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, আর তুমি যে বালতি করে ভাতের ফ্যান ঝরাও আমার খুব ভয় করে, তুমি একটা গামলা কিনে নিও। না গো দিদি ভাই, আমার না অভ্যাস হয়ে গেছে। আর সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার মনটা একদম ভরে যায়। তোমরা যে আমার এতটা খেয়াল রাখো কি বলবো। তো যাই হোক, তুমি তোমার নামটা নিতে বলেছিলে, এই দেখো তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। ঘরটা মুছে চা করে নিয়েছি, আর চা করে বাবা মাকে মুড়ি দিলাম, আর আমিও আজকে একটু মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ জানো তো অনেক কাজ করতে হবে, সেই জন্য সকালবেলাতেই মুড়ি খেয়ে নিলাম। পরের কমেন্টটি হচ্ছে সমিতা, সে লিখেছে তোমার ব্লগ আমি রোজ দেখি, তোমার ব্লগে আমার নামটা নিও প্লিজ প্লিজ প্লিজ। এই যে সমিতা, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। তোমরা অনেকেই আছো নাম নিতে বলছো, তো এত নাম তো একসঙ্গে নেওয়া সম্ভব নয়, আমি এক এক করে সবার নাম নেব গো। তোমরা একটু ধৈর্য ধরো, আর ভিডিওতে তোমরা দেখতেই পাবে কবে আমি কার নাম নিচ্ছি। তো যাই হোক, দেখো চা মুড়ি খেয়ে বাসনগুলোকে আমি এখন ধুয়ে নিলাম। দিশেই ভোর থেকে কখন থেকে জাল দিচ্ছে, তো দিদিকে বললাম তুমি এবার যাও ব্রাশ করে তুমি চা খাও, আমি এখন জাল দিচ্ছি। আর এদিকে দেখো 3 কড়াই মতো ধান সিদ্ধ হয়ে গেছে, আর 2 কড়াই মতো হবে। তো আমি এখন বসে বসে জাল দিচ্ছি, আর দিদি গেল মুখ ধুতে। আর জানো তো বন্ধুরা, আজকে শ্বশুরমশাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে, সেই জন্য তাড়াতাড়ি ধানগুলো সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি। সকাল থেকে বায়না করছে যে দাদার সঙ্গে ডাক্তারখানা যাবে দেখাতে। দাদা ডাক্তারখানা যাও, বারণ করছি যেতে হবে না যেতে হবে না, ও সে বারণ শুনবে না। এই রোদ গরমের মধ্যে বাড়িতে থাকো ভালো হবে, সে যাবে ডাক্তার দেখাতে নাকি।
রুদ্রর বাবা সকাল থেকে অনেকগুলোই কাজ ছাড়লো, যেমন ধরো গোয়াল পরিষ্কার করলো, গরুর জন্য খড় কেটে রাখলো, তারপরে এবার বেরিয়ে যাচ্ছে। আর ও টাকাটা ঘর থেকে আনতে ভুলে গেছিলো, আমি আবার এনে দিলাম। তারপরে বাবাকে জিজ্ঞেস করছি মোবাইল নিয়েছে নাকি, তো বাবা বলল না নিইনি। সেই জন্য আবার বাবাকে দৌড়ে মোবাইলটা এনে দিলাম। আর বাবা কোথাও গেলে যেন মোবাইলটা নিতে ভুলে যায়, আর আমি যাওয়ার সময় লক্ষ্য করি যে মোবাইলটা নিয়েছে নাকি। আর মোবাইলটার যদি কথা না বলতাম খুবই অসুবিধা হতো, কারণ রুদ্র বাবার কাছে মোবাইল নেই। তো সেই জন্য ভালোই হলো, মনে পড়ে গেল। তো দেখো মোবাইলটা এনে দিলাম, এবার ওরা বেরিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এইমাত্র আমাদের সব ধান সিদ্ধ করা শেষ হলো। সেই ভোর 4টে থেকে লাগা হয়েছে আর কি ধান সিদ্ধ করতে। এখন বাজে 8:30। ওই যে পাতনায় রাখা আছে, এই পাতনায় আবার দুটো হাঁড়িতে, আর কোনো জায়গা নেই, সেই জন্য এই দুটো বস্তায় রাখা হলো। এই দুটো বস্তা এখন দিদি আর আমি ধরে নিয়ে যাব, দিয়ে পুকুরে আর কি ডুবিয়ে রাখবো। তো এই ধানগুলো আবার আজকে জল দিয়ে কালকে সিদ্ধ করব। আর এই ধানগুলো হবে মুড়ির চাল। তো চলো জলগুলো এবার দিয়ে দিই। তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে তোমরা কি ধান ভাপাও না, একেবারে ভিজে সিদ্ধ করো। না গো, এগুলো হচ্ছে মুড়ির চাল হবে। সেই জন্য এই শুকনো ধানগুলোকে 2 দিন প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপর আজকে সিদ্ধ করলাম। আবার আজকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, দিয়ে কালকে সিদ্ধ করব, তারপরে রোদে দেব। আর মুড়ির ধান কিন্তু 2 বার ভেজাতে হয়। সেই ধানগুলোতে জল দিলাম, জল তো প্রায় 12 বালতি জল লাগলো। তো তারপর একটু বসলাম, তারপরে যে দুটো বস্তা ছিল সেগুলোকে পুকুরে দুজনেই ধরে নিয়ে গিয়ে আর কি পুকুরে জলের ভিতরে রাখলাম। তারপর দেখো চলে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য। সেই দিন যে ঘুঁটেগুলো দিয়েছিলাম, আজকে তো খুব রোদ করেছে, তাই ভাবলাম আজকে ঘুঁটেগুলো ছাড়িয়ে দিই, কালকে আবার রোদ করবে না করবে। তো সেই জন্য ঘুঁটেগুলোকে ছাড়িয়ে দিলাম। এগুলো ছাড়িয়ে এই যে আমাদের বাইরের দিকটা আছে রাস্তার ধারে, এখানেই মেলে দিচ্ছি। আর এখানে তো এই সকাল থেকে সেই বিকাল পর্যন্ত রোদ থাকবে, সেই জন্য এখানটাতেই দিচ্ছি। আর দেখো সবুজ সবুজ কি সুন্দর ঘাস বেরিয়েছে, কারণ বৃষ্টি হয়েছে। তারপর না বৃষ্টি হওয়ার পর দেখছি চারিদিকটা একদম সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো চারিদিকটা একদম সবুজ। আর কয়েকদিন আগে সব গাছপালাগুলো যেন কেমন শুকনো শুকনো লাগছিল, মনে হচ্ছে যেন সব শুকিয়ে গেছে। আর এখন চারিপাশটা দেখতে বেশ ভালো লাগছে। ঘুঁটেগুলো মেলে দিয়ে স্নান করে চলে এসেছি। তারপর দেখো ভাত বেড়ে নিলাম, আর এগুলো হচ্ছে পান্তা ভাত। কালকে তো মঙ্গলবার ছিল, ভাত খাইনি, তো সেই জন্য আজকে সকাল সকালই ভাত খেয়ে নিচ্ছি। আর জানো কালকে চালটার কি মাফিক হয়নি আর কি, বেশি হয়ে গেছিলো। তো ভাবলাম অনেকগুলোই ভাত আছে, একটু খেয়ে নিই, তাই ভাতই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করেই দেখো উনুন সালে চলে এলাম উনুন ধরানোর জন্য। আর আজকে কেরোসিন শেষ হয়ে গেছে, কয়েকদিন কেরোসিন দিয়ে উনুন ধরালাম, তো আজকে দেখছি কেরোসিন নেই, তাই দেখো কয়েকটা প্যাকেট নিয়ে চলে এসেছি। যে 10 টাকা প্যাকেটের দুধের প্যাকেটগুলো হয় আমাদের আর কি, অনেকগুলো জড়ো হয়েছিল, তো সেগুলো দিয়ে আজকে উনুনে আমি আগুন দিচ্ছি। আর যেন রুদ্রর জন্য না খুব চিন্তা হচ্ছে, যে ছেলেটা গেল কি করছে না করছে, মানে ওকে মানে না থাকলে না কাছে কি বলবো, খুব চিন্তা হয় কোথায় যাচ্ছে না কি করছে, রাস্তায় এত গাড়ি ঘোড়া, খুব টেনশনে থাকি। তো 2 বার ফোন করে খবর নিয়েছি, বাবাকে জিজ্ঞেস করছিলাম যে দুষ্টুমি করছে নাকি, তা বাবা বললো না না চুপ করে বসেই আছে। তো মানে ছেলেকে বাইরে কোথাও পাঠিয়ে না শান্তিতে থাকতে পারি না জানো। তো যাই হোক দেখো ওদিকে উনুনে আগুনটা দিয়ে আমি হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি। আর জানো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, আমি যখন শাশুড়ি মাকে মুড়ি দিচ্ছিলাম, মা তখন খুবই কান্নাকাটি করছিল। আর এটা বলছিল যে তুমি আছো বলে আজকে তোমার বাবাকে ডাক্তারটা দেখাতে পারলো, অনেক কান্নাকাটি করছিল। আর মা এটা বলছিল, মানে রুদ্র বাবার কথা বলছিল, যে ও তো কিছু করে না কাজ বাজ, ওই বাড়ির আর কি জমি জায়গা এগুলোই দেখাশোনা করে। তো ওই জমি জায়গা দেখাশোনা করে বাবার তো আর ডাক্তার দেখানোটা হতো না। তো সেই জন্যই মা আমাকে বারবার করে বলছিল, মানে খুব আশীর্বাদ করছিল। তো আমি মাকে তখন বললাম, মা শুধু আমাকে আশীর্বাদ করলেই হবে না, শুধু আমার জন্যই বাবাকে ডাক্তার দেখাতে পেরেছি সেটা নয়, এই যে বন্ধুরা আছে আমার ভিডিওগুলো দেখে, আমাকে ভালোবাসে, আমার পাশে আছে, তাদেরকেও আশীর্বাদ করুন। তারা না থাকলে এই দিনটা কোনো দিনই আসতো না, আর আমি কোনো দিনই কোনো কিছুই করতে পারতাম না এই পরিবারের জন্য। আর জানো তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি, আর এই খুশি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে আজ আমি একটা যোগ্য কাজ করতে পেরেছি। বাড়ির বউ হয়ে আমিও কিন্তু সংসারের দায়িত্ব নিতে পেরেছি। আমি আজকে খুব 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 খুশি।
আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে শ্বশুরমশাইয়ের চিকিৎসা করাতে পেরেছি, শুধুমাত্র তোমাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখো উনুনটা ধরে গেছে আর ওই দিকটায় ভাত হচ্ছে আর এই দিকটায় আমি শাকটা করে নিচ্ছি। আর আজকে রান্না করব চাউলির শাক। তোমরা তো দেখলেই আমি অনেকগুলো শাক বাছলাম, তারপরে কেটে নিলাম। তো সেই শাকটাই এখন রান্না করব। আর এই শাকগুলো কিন্তু আমাদের ওই সাইডটাই হয়েছিল, বাড়ির ভিতরে দিদি শাকগুলোকে তুলেছিল। তো দেখো রসুন লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আমি এখন শাকটাকে তেলে দিয়ে দিচ্ছি। আর এই শাকটা সিদ্ধ করব না, একেবারেই তেলে দিয়ে দিলাম। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু হলুদ। আর হ্যাঁ, এই শাকের সঙ্গে আমরা যে বড়িগুলো দিয়েছিলাম সেই বড়িগুলো একটু ভাজা করে রেখেছি, সেই বড়িগুলো দিয়ে দেব। বাবাই বলে গেছিল যে শাকটা একটু ভাজা ভাজা টাইপের বড়ি দিয়ে করবে, তাহলে ভালো লাগবে। তো দেখো ভেজে রাখা বড়িটাকেও আমি দিয়ে দিলাম। এবার আমি শাকটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। ঢাকা দিয়ে আমি চলে এলাম শাক ধোয়া জলটা আর চাল ধোয়া জলটা নিয়ে লালিকে দেওয়ার জন্য। আর এইসব কাজগুলো তো রুদ্রর বাবাই করে, তো ও তো বাড়িতে নেই, সেই জন্য আমিই করছি। ওকে জলটা দিচ্ছি আর ওকে কিছু খড় ভরে দিলাম। লালিকে খড় আর জল দিয়ে এলাম, তারপরে এসে দেখছি উনুনটা নিভে গেছে আর এদিকে শাকটা হয়ে গেছে। আমি এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি। শাকটাকে নামিয়ে নিলাম, তারপর দেখছি ভাতটা হয়ে গেছে। দেখো ভাতটা নামিয়ে নিলাম, তারপরে ফ্যানটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। একটু ফ্যানটাকে ঝরিয়ে অল্প করে নেব, তারপর তখন ঢাকনাটা দিয়ে ফ্যানটা ঝরাবো। আর একটু অল্প করে না নিলে ঢাকনা দেওয়ার পর যদি মাঠটা ঝরাতে যায় না, তাহলে বেশি করে পড়ে যায়, হাতে খুব ছাকা লাগে। সেই জন্য একটু কমিয়ে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। তো চলো এখন আমি রান্না বান্নাটা করে নিই। আর ওদিকে রুদ্র সোনারা চলে এসছে বাবাকে ডাক্তার দেখিয়ে। দেখো আমার সোনাটা চলে এসছে। সোনাটা কতক্ষণ আমার কাছে ছিল না গো, আজকে দুষ্টুমি করনি তো, বাবাকে জ্বালাওনি তো, আর টোটো তোমার ঘুমাচ্ছিল, তার জন্য তোমার চোখগুলো ঢুলঢুল করছে। আমার ছোনা, আমার রুদ্র বড় হয়ে গেল, এবার আমাকে ছেড়ে একা একা থাকতে পারে, বাবার সঙ্গে যায়। তুমি বড় হয়ে গেলা, হ্যাঁ? তাহলে তুমি অন্য কোথাও গিয়ে থাকতে পারবা আমাকে ছাড়া, পারবা? সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। সোনা বাবাকে কখন থেকে দেখিনি গো আমি, সোনা বাবাকে। আমার মন খারাপ করছিল কত, জানো? আমার সোনা বাবা সবসময় আমার কাছে থাকে, আমি রান্না করি তখন, আমার সোনা বাবাটা নাই। আমার শুধু সোনা বাবার কথা মনে পড়ছিল, যে কি করছে, কোথায় গেল না গেল, কত আমার চিন্তা হচ্ছিল জানো। রান্না বান্না হয়ে গেছে, তারপর দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর বাবারা তো সেই চা মুড়ি খেয়ে গেছিল, আর তো মুড়ি টুড়ি খায়নি, তো খিদেও পেয়ে গেছে, তাই আসা মাত্র স্নান করে নিল আর আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। আবার খাওয়া হয়ে গেল, তারপর দেখো এঁঠো বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে ধুয়ে নেওয়ার জন্য। আর জানো হাঁড়ি কড়াইটা না আজকে মাজা হয়নি, কি বলতো, অনেকটা দেরি হয়ে গেছিল, আবার বাবারা কিছু খায়নি, খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিলাম, আর আমরাও তো তারপর খেয়ে নিলাম। তো জানো খাওয়া দাওয়া করে না হাঁড়ি কড়াই মাজতে কেমন একদম লাগে, মাজতে ইচ্ছেই করে না, তাতে আবার এতটা রোদ ঘাটে। তো সেই জন্য এখন আর মাজবো না, এই যে বাসনগুলো মেজে নিয়ে এখন হাঁড়ি কড়াইটা এখন ভেজানো থাক, বিকেলবেলা যখন রোদ পড়ে যাবে তখন হাঁড়ি কড়াইটাকে মেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, বাবা ডাক্তার দেখে এসছে, বাবা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, রিপোর্ট সব ঠিকঠাকই আছে। বাসনগুলো ধুয়েই রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও যখন ডাক্তার দেখিয়ে আসছিল, ওর বাবা বলছিল ও নাকি টোটোতে একটু ঘুমিয়েছিল, তখন ওর ভালো করে ঘুমটা হয়নি। তো বাড়িতে এসে স্নান করার পর
ভাতটা খেয়ে ও তো মানে চোখে তাকাতেই পারছিল না। তো ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম, তারপর আমি চলে এলাম ঘুঁটেগুলো তুলে নেওয়ার জন্য। তো সেই যে সকালবেলা মেলেছিলাম সেই ঘুঁটেগুলো এখন আমি তুলে নিলাম। বাড়ির সকল কাজকর্ম সারতে সারতে তো সন্ধে হয়ে গেল। তো দেখো সন্ধেবেলায় আমি এখন ভাতে জল দিয়ে দিচ্ছি। আর এখন তো গরম, জল না দিলে ভাত খারাপ হয়ে যাবে, সেই জন্য জল দিয়ে দিলাম। আর তরকারি পাতি যা আছে ওতে রাত্রে হয়ে যাবে। আর এক প্যাকেট ছাতু আছে, ছাতুটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সানা করব, এই দিয়েই আমরা ভাত খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।